নমস্কার, মমিতাস কিচেনে আপনাদেরকে স্বাগত। আমরা একটা নতুন রেসিপি বানাতে চলেছি, নাম হলো কাতলা মাছের দেহেবু। চলুন রেসিপিটা শুরু করা যাক। তার জন্য যা যা উপকরণ লাগবে তা হলো কাতলা মাছ, মেথি 1 টেবিল চামচ, কাঁচা লঙ্কা 4টে, শুকনো লঙ্কা 2টো, কাজু বাদাম বাটা, কিশমিশ বাটা, টক দই, সর্ষের তেল, ঘি, চিনি, নুন আর হলুদ স্বাদ মতো। চলুন রান্নাটা এবার শুরু করা যাক। আমরা প্রথমে মাছটা ভেজে তুলে রেখে দিয়েছিলাম, তারপরে কড়াতে আবার সর্ষের তেল নিলাম, তারপরে সর্ষের তেলে পরে একটু ঘি দিলাম, ঘি আর সর্ষের তেল একটু গরম হবে, তারপরে শুকনো লঙ্কাটা হালকা ভাজা ভাজা হলে তারপরে দিয়ে দেব মেথি দানা। মেথি দানা দেওয়ার পরে ওটা একটু নেড়ে নেব ভালো করে, একটু হালকা গন্ধ বেরোবে, তারপরে দেব আমরা কাজু বাদাম বাটা। তারপরে দেব কিশমিশ বাটা। কাজু বাদাম আর কিশমিশ বাটা এই দুটো দেওয়ার পরে একটু হালকা হাতে ভালোভাবে নেড়ে নেব। ভালোভাবে নেড়ে নেওয়ার পরে যখন তেল বেরোবে তখন দেব আমরা একটু জল দিয়ে আবার একটু ভালোভাবে কষাতে হবে। কষাতে তারপরে দেব ফ্যাটানো টক দই। দেওয়ার পরে নুন স্বাদ মতো, দেব একটু হলুদ, তারপরে আবার একটু নাড়তে হবে। এবারে টক দই, নুন আর হলুদ যেটা আমরা দিলাম সেটাকে ভালো করে নাড়িয়ে একদম তেল বের করতে হবে, মানে কষানোটার সাথে সাথে একদম তেল বেরোবে। তেল বেরোলে তাহলে ভাববেন আমাদের মশলাটা তৈরি। তারপরে দেব জল দিয়ে ভালো করে কষাবো আমরা মশলাটা দিয়ে, আবার নাড়তে হবে একটু, তারপরে দিয়ে দেব আমরা আবার একটু জল। জল দেওয়ার পরে মাছগুলো আমরা ছেড়ে দেব, ভাজা মাছগুলো আমরা ছেড়ে দেব। তারপরে দেব চেরা কাঁচা লঙ্কা, 4টে চেরা কাঁচা লঙ্কা। আপনারা স্বাদ অনুযায়ী দেবেন কাঁচা লঙ্কা, ঝাল যে যেমন খাবেন। তারপরে একটু ফুটতে দিতে হবে, চিনি দেব একটু স্বাদ মতো। যেহেতু আমরা কিশমিশ বাটা দিয়েছি, যদি আপনারা চান চিনি দেবেন, আর যদি না চান তাহলে ছেড়ে দেবেন চিনিটা। যেহেতু আমার বাড়িতে একটু সবাই একটু মিষ্টি মিষ্টি ঝোল খেতে পছন্দ করে, তাই জন্য আমি কিশমিশ বাটাও দিয়েছি, তার সাথে একটু চিনিও দিয়েছি। তারপরে একটু ঢাকা দিয়ে দিতে হবে। ঢাকা দিয়ে দেখুন খাবার জন্য আমাদের কাতলা মাছের দেহেবু রেডি। আপনাদের যদি এই রান্নাটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব আর লাইক করে দেবেন।